আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আর এই প্রতিবেদনে আমি আপনাদের আজকে নিয়ে আসছি আমাদের গ্রামের পাশে কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো ডুবে যাচ্ছে, প্রচুর এখন পানির প্রচুর বৃদ্ধি। প্রতিদিন প্রায় 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পানি বাড়তেছে। তো আমরা এমন একজন লোকের সঙ্গে আলাপ করব, যিনি সাদা মাঠা লোক, কোনো প্যাসে গুছে নেই, খুব ভদ্র কৃষক লোক, সৎ। তো ওনার ব্যাপারে আমরা যে আলাপ আলোচনাগুলো করব, উনি এক সময় কৃষক, ভালো ব্যবসায়ী কৃষক ছিলেন। এখন প্রবীণ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, যে কারণে এখন আর তার কৃষিকাজ করতে পারছে না, শরীরে আর কুলাচ্ছে না। এখন যেহেতু ওনারা কৃষক মানেই তেমন বড় লোক না, একটু গরিব মানুষ, অল্প আয়, এই আয়ের মধ্যে দিয়েই বসে না থেকে এখন একটু ব্যবসাপাতি করে, দুই চারটা ছাগল, বাছুর ইত্যাদি কিনা এই ধরনের কাঁচা ঘাস কেটে কেটে উনি লালন পালন করে থাকে। দীর্ঘদিন পাশ পোষার পর এগুলারে 3-4 মাস পোষা হইলে, একটু বড় হইলে বিক্রি করে, আবার কিনা বিক্রি করে। এর উপার্জন দিয়েই এনার সংসারটা চলে। যে মুনাফাটা হয়, এই মুনাফার উপরেই তার সংসার আদি চলতে থাকে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকের পানিতে ঘিরে আসছে লাল শাক, সোনার হরিণ। যেহেতু এমতো অবস্থায় লাল শাকগুলা পানিতে ডুবে যাচ্ছে, পানির প্রচুর বৃদ্ধি, যে কারণে লাল শাকগুলা এখন ছুঁই ছুঁই ডুবো ডুবো লাগাচ্ছে। তারপরও কৃষক ছেলেরা এখন এই অপ্রাপ্ত বয়স্ক শাকগুলাও বাজারজাত করার জন্য তোলার চেষ্টা করছে। এগুলা গতকালকে যে ওই সাইডে যে ডুবেছে, ওগুলা বাজারজাত করা হয়েছে, শুনছিলাম এই শাকগুলা বিক্রি করেছে 12 টাকা আটি। তো একটা অপ্রাপ্ত বয়স্ক যে শাকগুলো আছে, এখনও আরও 1 সপ্তাহ লাগবে, এই শাকটাই বিক্রি করতেছে 12 টাকা। তো প্রাপ্তবয়স্ক যে শাকগুলা পুরাপুরি তৈরি হয়ে গেছে, ওই শাকগুলা বিক্রি হচ্ছে এখন 18 থেকে 20 টাকায়। তো যে কৃষকের এই ক্ষেতগুলা বুনছেন, ওনার তো মন মেজাজ একটু খারাপ হয়ে গেছে, মনটা ভার হয়ে গেছে। যেহেতু দেখতেছেন যে শাকটা খুব সুন্দর, কিন্তু শাকের নিচে পানি চলে আসছে। এখন যতই দাম থাক, তার তো আর সময় নেই, যে কোনো সময় হানা দিবে পানিতে। এখন অলরেডি পানিতে 2 ইঞ্চি পানি হয়ে গেছে। এমতো অবস্থায় লোকজন নিয়ে তারা এই শাকগুলা বাজারজাত করার জন্য আটি তৈরি করছে, আটি বাঁধছে। তো পানি অবশ্যই আষাঢ় মাস শেষ পথে, এখন আজকে হয়তো শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, এখন পানিরই সময়। তো এই সময়ের ভিতরে চতুর্দিক দিয়ে খাল, বিল, নদী নালা ডুবে এখন জমিগুলা, ফসলি জমির উপরেও এই পানিগুলায় ঢুকে গেছে। যদিও ফসলি জমির উপরে যদি এই পানিগুলা ঢুকে, তাহলে যদি 1 মাস থেকে 1.5 মাস পানিগুলা জমির উপরে থাকে, এই মাটিগুলা খুব সুন্দর হয়, লোনা কেটে যায়। তারপরও এই কৃষক হাল ছাড়েনি, একজন লোক নিয়ে তার এই শাকগুলা বাজারজাত করার জন্য দ্রুত তোলার চেষ্টা করছে। শাক মোটামুটি এখন ভালো দামে বিক্রি হচ্ছে। দেখেন আপনার হাতের আটার মুঠো যে আটিটা তৈরি করছে, আটিটাও মোটামুটি খুবই ছোট। শাকের বয়স তো হয় নাই, যে কারণে এখন তারপরও তুলতে হচ্ছে। বৃষ্টিতে, প্রচুর বৃষ্টি গতকালকে গেছে, এখন পানিও বাড়তেছে, উপর দিয়া বৃষ্টি পড়ছে, নিচ দিয়া পানি বাড়তেছে। তারপরও কৃষক বসে নেই ঘরে, চেষ্টা করছে 2-1 টাকা যেন আসে। এই শাকগুলা দেখতেছেন, খুবই সুন্দর একটা শাক, নিচে পানি। এই পানি আজকে হয়তো এই পর্যন্ত, কালকে হয়তো এই শাকগুলাও ডুবে যাবে, যে কারণে আজকে লোকজন নিয়ে সে শাকগুলা তোলার চেষ্টা করতেছে। পানি এসে গেছে চতুর্দিকে, যে কারণে তোলা শুরু করছে তারা। শাক এখন ভালো দামে বিক্রি হচ্ছে, যদিও একটু কষ্ট হচ্ছে ভাইদের তোলার মধ্যে।
আটিগুলো বান্দার মধ্যে তোলা মধ্যে পানি চতুর্দিক দিয়ে যে আটিটা আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি, এই আটিটা আজকের বাজারে 18 থেকে 16 টাকায় বিক্রি হচ্ছে, যেহেতু অপ্রাপ্ত বয়স্ক। আরও একটু বড় হবে, 2-3 ইঞ্চি আরও লম্বা হবে, তারপরে এই আটিটা বাজারজাত করতে সুবিধা পাবে এবং দামও ভালো দিবে। সামনে মুরব্বী কাকা আছে, তার সঙ্গে আমরা একটু আলাপ করব, সে কি কাজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নামটা যদি বলতেন। আমার নাম হানিফ পালোয়ান। আপনার নাম হানিফ পালোয়ান। যাক, তো কত গরু পালেন আপনি? আমি গরু পালি, বকরি পালি। কয়টা গরু পালেন? পালি তো 2টা হনে। কত টাকা কি ক্রয় করছিলেন? 1,20,000। 1,20,000 টাকাতে 2টা গরু কিনছেন? জি। ওর কত মন মাংস হইব? মাংস তো 2টায় ধরেন মন 1.5 মন হবে। 1.5 মন হবে। 1.5 মন হবে। লালন পালন করবেন কতদিন? এই তো আগামী কুরবানির পর্যন্ত। তো এই বছর কি আপনি হারাইছিলেন গরু? কুরবানির জন্য মোটা তাজা করছিলেন? হারাইছিলাম। কত টাকায় বিক্রি করছেন? 1,15,000। 1,15,000 টাকা বিক্রি করছেন? ওটা কিনছিলেন কত? ওটা কিনছিলাম 40। 40,000 টাকা কিনছিলেন? তো এই বছর তো 2টা ক্রয় কিনছেন আপনি। এবছর 2টা কিনছি। 2টা কিনছেন, মোটামুটি এই দুটো ওই মতো যদি সাইজ হয় তাহলে কত টাকার মতো বিক্রি হইতে পারে? সাইজ হলে মনে করবেন যে যাইব 2 লাখ, 2.5 লাখ টাকা। 2.5 লাখ, 2.5 লাখ 3 লাখ টাকা যাইব। কারণ এক এক সাইজের গরু এক এক সময়, এই বছর তো গরুর তেমন দাম ছিল না। যদি অত বেশি মাত্রা তাহলে বেশিও দিতে পারে। হ্যাঁ। অবসরে কি কি কাজ করেন? গরুর ঘাস কাটি, মানুষের কৃষি কাজ করি এমনি। কৃষি কাজ করে মূলত আপনার কৃষি কাজটাই মেন নাকি? হ্যাঁ। শাকসবজি বুনেন না? না, এই যে কৃষি কাজ মানুষের বদলি দেই, গরিব মানুষ। হানিফ পালোয়ান একজন সৎ লোক, 5 ওয়াক্ত নামাজি, করে কৃষিকাজ যতটুকু পারে, ছেলেমেয়েরা যার যার মতো কাজ করে খায়। তো হানিফ পালোয়ান এখন সে কৃষিকাজ করে, মাঝে মাঝে বদলা দেয়। এখন তেমন পারে না, তার কারণে কিছু গরু, 2টা গরু, 2-4টে ছাগল কিনে ব্যবসাপাতি করছে, এভাবেই তার দিন চলছে। তো আল্লাহ পাক দোয়া করি তার এই দিনগুলো ভালোই নিক, ভালো থাকুক, শরীর সুস্থ রাখুক, আল্লাহর এই কামনায় তার সঙ্গে আমরা বিদায় নিলাম। তো পাশাপাশি আমি এই কথাটা বলবো, আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এই ব্লগের মধ্যে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।